ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিজ উইথ পেয়ার। সো ভিউয়ার্স আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজ আমি আপনাদের ব্রা কাটিং ব্লাউজ সেলাই দেখাবো। তো আগের ভিডিওতে আমি কিন্তু আপনাদের দেখিয়েছিলাম ব্রা কাটিংটা কিন্তু আমি আপনাদের সম্পূর্ণ দেখিয়েছি। সেই ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে পরের ভিডিওতে কিন্তু আমি আপনাদের সেলাই দেখাবো। ওই ভিডিওতে আমি এর জন্য দেখাইনি কারণ ওটাতে অনেক বড় হয়ে যেত ভিডিওটা, এর জন্য কিন্তু আলাদা আলাদা পার্ট করে দেখাচ্ছি। এই ভিডিওর নিচে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দেবো, ব্রা কাটিং ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় আপনারা প্লিজ একটু দেখে নেবেন যে ব্রা কাটিংটা কীভাবে করতে হয়। তো দেখুন কাটিং আমার করা হয়ে গেছে, কিন্তু এবার আমি আপনাদের সেলাই করে দেখাবো। তো অনেককেই দেখি আমি যে সেলাই ঠিকমতো করতে পারে না, বা এক পার্ট করে মানে এক সাইডের খাপটা তৈরি করে অপর সাইডের খাপটা তৈরি করতে পারে না, অনেক সমস্যায় কিন্তু সম্মুখীন হন। সেক্ষেত্রে আমি আপনাদের আজ একদম সহজভাবে কিন্তু বুঝিয়ে দেবো আপনারা ব্রা কাটিং ব্লাউজ কীভাবে সেলাই করবে এবং কীভাবে রাখলে আপনাদের অসুবিধা হবে না। তো দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই খাপটা কিন্তু আমি এইভাবে মুখোমুখি আগে রেখে নেবো। তো দেখুন একটু ভালো করে দেখবেন কিন্তু আমি কিভাবে মুখোমুখি রেখেছি। দেখতে পাচ্ছেন এই যে হুকের ঘর, দেখুন এদিকে আমরা হুকের ঘর করবো, দেখতে পাচ্ছেন দুটো লাইন এরকম মুখোমুখি কিন্তু রাখবেন, কোনটা সোজা কোনটা উল্টো দেখে নেবেন। কিন্তু এরকম এভাবে রাখলে কিন্তু মিলছে না, দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু রাখবে না, এরকম এইভাবে কিন্তু এইভাবে রাখবেন। এরকম এটা কিন্তু আমাদের উল্টো পাট, এটাই ঠিক আমি এই যে এইভাবে নেব, দেখতে পাচ্ছেন এরকম ঠিক এইভাবে রাখবেন। এই দেখুন এটা জাস্ট ফলো রাখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এভাবে মুখোমুখি আমি দেখতে পাচ্ছেন দেখুন দুটো দিকে এভাবে মুখোমুখি রেখে নেব, মুখোমুখি রেখেছি। এবার দেখুন এই পার্টটা দেখতে পাচ্ছেন, এই পার্টটা কিন্তু আমি টেকিংটা দিয়ে নেব। এই দেখুন একটা আমি টেকিং দিয়েছি, এই দেখুন আমি আপনাদের বলেছিলাম দেখুন এই যে 1 ইঞ্চি এদিকে কিন্তু টেকিং দিতে হবে, দেখতে পাচ্ছেন। এটা মেকআপে আনতে গেলে আমাকে কিন্তু একটু বেশি টেকিং দিতে হবে, আমি কিন্তু ভিডিওতে বলেছিলাম, ওই ভিডিওতে আপনারা প্লিজ একটু দেখে নেবেন ওই ভিডিওটা। তো দেখুন এবার আমি টেকিং দেবো, এটাকে এভাবে দুভাঁজ করব। এটা কিন্তু আমাদের পেছন পাট, এটা কিন্তু আমাদের সামনের পাট, দেখতে পাচ্ছেন। এভাবে মুখোমুখি কিন্তু ভাঁজ করে নিলাম, নিয়ে দেখুন এই যে এভাবে আমি এখান থেকে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কিন্তু আমি টেকিংটা দেব। দেখুন আমি টেকিংটা দিচ্ছি, তো দেখুন আমি কিন্তু এই যে সিঙ্গেল সেলাই দিলাম, আর একটা সেলাই দেবো, ডবল সেলাই কিন্তু দেবেন। এই দেখুন ডবল সেলাই কিন্তু আমি দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু ডবল সেলাই দেবেন। এবার এই পার্টটা দেখুন ঠিক এইভাবে, এদিকে সরু টেকিংটা দেওয়া আছে, এই দেখুন এইটার পর এইভাবে রাখবেন, দেখতে পারলেন। এই দেখুন এবার দেখুন এই মাথা থেকে সেলাই করে 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 এই মাথা পর্যন্ত কিন্তু আসবে, দেখুন। টেনে টেনে কিন্তু সেলাই করবেন না, জাস্ট আলতো হাতে কিন্তু সেলাই করবেন, টেনে টেনে সেলাই করার কিন্তু কোনো প্রয়োজন নেই। এই দেখুন দেখতে পাচ্ছেন, দেখুন এটা আমি সোজা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই দেখুন খাপটা দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকের চ্যাপটা হয়, দেখতে পাচ্ছেন চ্যাপটা কিন্তু হয়নি, একদম পারফেক্ট ভাবে কিন্তু হয়েছে। দেখুন আপনারা কিন্তু আরেকটা জিনিস, এটা সেলাই করার পর দেখবেন এখানে এক্সট্রা মতো একটু হয়, কিন্তু তখন কিন্তু আপনারা এভাবে কিন্তু কাঁচি দিয়ে এক্সট্রাটা কেটে নেবেন, ওটা কোনো এক্সট্রা হয়, ওটাতে ভয় পাওয়ার কিন্তু কিচ্ছু নেই। এই দেখুন যেভাবে আমি করলাম সেম প্রসেসে দেখুন এই খাপটাও কিন্তু আমি তৈরি করে নেবো, যেভাবে এই খাপটা তৈরি করলাম। এই দেখুন এটা ঠিক এই যে এইভাবে রাখবো, এই দেখুন এটার পর রাখলাম, দিয়ে মাথা থেকে সেলাই করে করে এই মাথা পর্যন্ত যাবো, এটার মতো আমি কিন্তু এটা আমি তৈরি করে নেবো। তো ভিউয়ার্স দেখুন আমি দুটো খাপে কিন্তু তৈরি করে নিয়েছি, সেলাই করে নিয়েছি। এবার দেখুন দেখতে পাচ্ছেন এই পাটটা দুটো কিন্তু দুদিকে হবে, এখান থেকে কিন্তু এভাবে আমরা সেলাই দিয়ে নিচে নামবো। তো এই পাটটা এবার এইদিকে আমরা উল্টে দেবো,
এখান থেকে এই মাথা সেলাই দিতে দিতে এদিকে আসবো। এরকম কিন্তু জিনিসটা থাকবে। এই দেখুন, দেখতে পাচ্ছেন? আপনারা কিন্তু ডবল সেলাই দেবেন, আমিও কিন্তু ডবল সেলাই দিয়ে নেবো প্রত্যেকটা। এই দেখুন, এইভাবে আস্তে আস্তে সেলাই করে আসবো। এভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করবেন। এই দেখুন, আর কোনো কিছু কিন্তু টেনে টেনে সেলাই করবেন না, একদম আলতো হাতে সেলাই করবেন। এই দেখুন, এটার পর আমি এটা রাখলাম, রেখে এবার আমি সেলাই দেবো। দেখুন, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সেলাই দেবেন। দেখুন, আমি সমস্তটা কিন্তু সেলাই করে নিয়েছি। এবার দেখুন, এই দেখতে পাচ্ছেন যে এক্সট্রা যেটা হয়েছে এটা কিন্তু এইভাবে আমি সমান করে কেটে দেবো। এই দেখুন, এক্সট্রাটা কিন্তু আমি কেটে দিয়েছি, দেখতে পাচ্ছেন? সেম প্রসেসে এইভাবে অপর পাটটাও কিন্তু আমি সেলাই করে নেবো। এই দেখুন, এখান থেকে সেলাই দিতে দিতে নিচে নামবো। দেখুন, সেম প্রসেসে এটা যেমন করলাম এটাও আমি সেম প্রসেসে করে নেব। তো দেখুন, দুটো পার্টে কিন্তু আমি সেলাই করে নিয়েছি। এবার দেখুন, এখানে এই নিচে যে বেলটা, এবার আমরা বেলটা জয়েন করব। তো দেখুন, এই যে বেলটা, আর দেখুন এটা এইভাবে রাখবো, এদিকে কিন্তু এটা এইভাবে রাখবো, দেখতে পাচ্ছেন? দেখুন, রেখে দেখুন, এই যে এইভাবে ঠিক বেলটা রাখলাম, রেখে এবার যেটা উল্টে দেবো। দেখুন, এই মাথা থেকে সেলাই করে 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 এই মাথা পর্যন্ত আসবো। আমি সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন? সো ভিউয়ার্স, দেখুন এটা আমার লাগানো হয়ে গেছে। এবার দেখুন, আমি এর পর চাপ সেলাই দেবো। দেখতে পাচ্ছেন একদমই ধার দিয়ে ধার দিয়ে ধার দিয়ে ধার দিয়ে কিন্তু একটা আগে সেলাই দেবো। দেখুন, একদম কিন্তু ধার, এই যে সেলাইটার উপর দিয়ে এই ধার দিয়ে কিন্তু আমি সেলাই করে নেবো। দেখেছেন, একদম ধার দিয়ে কিন্তু আমি সেলাইটা দিয়েছি। ঠিক এই সেলাইয়ের 2 সুতো গ্যাপে কিন্তু, মানে 2 সুতো পরে কিন্তু আর একটা সেলাই দেবো। দেখুন, 2 সুতো পরে কিন্তু আমি একটা সেলাই দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন? এই যে বেলটা কিন্তু আমার লাগানো হয়ে গেল। সেম প্রসেসে অপর পার্টের বেলটা কিন্তু আমি সেম প্রসেসে লাগিয়ে নেব। তো দেখুন, দুটো পার্টের কিন্তু বেল্ট কিন্তু আমি এই যে লাগিয়ে নিয়েছি। এবার দেখুন, আমরা এই যে হুকের পটি বসাবো আর হুকের ঘরের জন্য পটি বসাবো। এর জন্য হুক হবে, যেটা আমরা হুক লাগাবো সেই পটিটা কিন্তু 1.5 ইঞ্চি হবে, আর যেটা আমরা হুকের ঘর করব সেই পটিটাই কিন্তু আমাদের 3 ইঞ্চি হবে। তো আমি পটিগুলো আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, এই যে 3 ইঞ্চি পটি দেখতে পাচ্ছেন, আপনার এটাই যতটা লম্বা সেই অনুযায়ী কিন্তু আপনি পটিটা কেটে নেবেন। দেখুন 3 ইঞ্চি আছে, কিন্তু এখানে আমি আগে হুকের ঘরের জন্য কিন্তু পটিটা বসিয়ে নেব। তো দেখুন, হুকের ঘরের পটি আপনি কিভাবে বসাবেন। তো সবার আগে কিন্তু আপনাকে জানতে হবে এটা কোন সাইড, মানে আমাদের কিন্তু দুটো পার্ট কিন্তু
এই যে দুটো পার্ট দেখছেন, দুটো পার্ট কিন্তু আমাদের ছিল। তো কোন দিকে আপনি হুকের ঘরের জন্য পটি বসাবেন? তো দেখুন এটা আপনার কোন দিক, এই দেখুন দেখতে পাচ্ছেন বাঁ দিক। দেখুন বাঁ দিকে কিন্তু আপনার হুকের ঘরের জন্য পটি বসাবেন, আর ডান দিকে কিন্তু হুকের জন্য পটি বসাবেন। তো আমি আগে প্রথমে এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছেন বাঁ দিকটা করে নেবো। কিন্তু এখানে কি হুকের ঘর করব, তার জন্য কি করতে হবে? তো দেখুন এটা কিন্তু পেছন পাট, এটা সামনের পাট। তো দেখুন পেছন পাটে কিন্তু আমি এই যে পটিটা রাখবো। এই দেখুন রাখলাম, রেখে এই মাথা থেকে সেলাই দিয়ে আমি এই মাথা থেকে সেলাই দিয়ে এই মাথা পর্যন্ত আসবো। তাহলে কি পেছন পাটে কিন্তু আমরা পটিটা রাখছি। এই দেখুন এই দেখুন সেলাই করেছি। এবার আমি এটা এইভাবে করে নিলাম। এই দেখুন নিয়ে দেখুন এই যেভাবে দেখতে পাচ্ছেন এক ভাঁজ কিন্তু দিলাম আমি। এভাবে এক ভাঁজ দিলাম। এই ভাঁজটা এই দেখুন এই দেখতে পাচ্ছেন সেলাইয়ের ঠিক ওপরে দেবো। এইভাবে কিন্তু আমি ওপরে দেবো। দিয়ে দেখুন এখান থেকে আমি একটা সেলাই চালিয়ে দেবো। দেখুন এক্সট্রাটা আমি কেটে দেবো। দেখুন সেলাই দিয়েছি, ঠিক এর থেকে 2 সুতো গ্যাপিং করে আরেকটা আমি সেলাই দেবো। তো দেখুন আমি সেলাই দিয়ে নিয়েছি। তো দেখুন এই যে মাঝখানে কিন্তু 2 সেলাইয়ের মাঝখানে দেখতে পাচ্ছেন যে জায়গাটা আছে, এই জায়গাগুলোতে কিন্তু আমরা হুকের ঘর করব। এর জন্য কিন্তু এই সেলাইটা আমাদের দিতে হবে। এই মাঝখান দিয়ে আমরা হুকের ঘর করে নেব। তো দেখুন আমার হুকের ঘরের জন্য পটি বসানো হয়ে গেছে। এবার হুক বসানোর জন্য আমি পটিটা বসিয়ে নেব এই পাটটাতে। তো দেখুন এই যে 1.5 ইঞ্চি চওড়া কিন্তু আমি পটি কেটে নিয়েছি। এটা কিন্তু আমি সোজা পাট দেখতে পাচ্ছেন, এটা আমাদের সোজা পাটের পর কিন্তু সোজা পাট এভাবে রাখবো। দেখে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সেলাই দেবো। তো দেখুন আমি সেলাই দিয়ে নিয়েছি। এবার এটা আমি জাস্ট এভাবে উল্টে নেব। একটু এভাবে নখের প্রেস দিয়ে দেবেন। উল্টে নিলাম। এবার এখানেও কিন্তু এইভাবে এক ফোল্ড দেবেন। এক ফোল্ড করে তারপর আবার এক ফোল্ড, এইভাবে সরু করে এক ফোল্ড দেবো। একটুখানি প্রেস করে নেবেন এইভাবে। এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমি সেলাই দিয়ে নেব। তো দেখুন এই যে আমি সেলাই দিয়ে নিয়েছি। এখানে কিন্তু আপনারা সেলাইও দিতে পারেন, আবার হেম সেলাইও কিন্তু করতে পারেন, দুটোই কিন্তু আপনারা করতে পারেন। তো দেখুন দুটো পার্ট আমাদের কমপ্লিট সামনের। এবার আমরা পেছন পার্টটা কিন্তু করব। তো দেখুন কাটিং করার সময় কিন্তু আমি এখানে এই চিহ্ন দিয়ে রেখেছিলাম, আপনারা কিন্তু কাটিংয়ের ভিডিওটা দেখে নেবেন। এই দেখুন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এই যে টেকিংটা কিন্তু এখানেই দেবো। তো এখানে কিন্তু আমি লম্বাই 4 ইঞ্চি কিন্তু টেকিংটা দেবো। দেখুন ভাঁজ করে নিলাম, করে এখান থেকে আমি 4 ইঞ্চি টেকিং দেবো। সেম প্রসেসে এদিকটাও কিন্তু আমি টেকিংটা দিয়ে নেব দুদিকে। তো দেখুন আমি দুদিকে কিন্তু টেকিং দিয়ে নিয়েছি। এই দেখুন লম্বায় কিন্তু আমি 4 ইঞ্চি দিয়েছি টেকিং, আর চওড়ায় কিন্তু আমি 1/2 ইঞ্চি দিয়েছি। এভাবে কিন্তু আপনারা দুদিকে টেকিং দিয়ে নেবেন। এবার দেখুন আমরা এই কাটটা জয়েন্ট করব। তো দেখুন একটার পর একটা রাখবো, এই সামনের পার্ট পেছনের পার্ট, এভাবে আমরা এই কাট দুটো জয়েন্ট করব। এভাবে উল্টে নেব। এরকম
দেখুন এইভাবে ডবল সেলাই দিয়ে কিন্তু কাঁধটা জুড়ে নেব। এ দেখুন আমি কাঁধটা কিন্তু জয়েন দিয়ে নিয়েছি, ডবল সেলাই দিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু এভাবে জয়েন দিয়ে নেবেন। এরকম সেম প্রসেসে এই সাইডের কাঁধটাও কিন্তু আমি জয়েন দিয়ে নেব। সো ভিউয়ার্স দেখুন আমি দুটো কাঁধে কিন্তু জয়েন দিয়ে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন। এবার আপনারা এই যে সাইডে দেখতে পাচ্ছেন হাতা জয়েন্ট করে নেবে, দুদিকে আপনারা কিন্তু হাতা জয়েন্ট করে নেবেন। তো হাতা কিভাবে আপনারা ব্লাউজের সাথে সেটিং করবে পারফেক্টভাবে আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আগেও দেখিয়েছি। এই ভিডিওটার নিচে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে নেব, আপনারা কিন্তু দেখে নেবেন যে হাতা কিভাবে আপনারা পারফেক্টভাবে ব্লাউজের সাথে সেটিং করবেন। তারপরে হাতা সেটিং করার পর আপনারা করবেন, এখানে দেখতে পাচ্ছেন পটি, গলায় পটি বসাবেন আর নিচে কোমরে পটি বসাবেন। পটি বসে হেম করে দেবেন আর এখানে হুকের ঘর করবেন আর হুক বসাবেন, তাহলে কিন্তু আপনাদের ব্লাউজ সম্পূর্ণ কমপ্লিট। তো কিভাবে হুকের ঘর করবেন আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আগেও দিয়েছি ভিডিও, এর জন্য আমি এখানে দেখাচ্ছি না, আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো নিচে, আপনারা প্লিজ একটু দেখে নেবেন। তো ভিউয়ার্স আমি আপনাদের A to Z কিন্তু সেলাই দেখিয়েছি, আশা করি আপনারা সমস্তটা বুঝতে পেরেছেন। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে খুব শীঘ্রই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমায় কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। আর আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন টপিকের পর ভিডিও দেখতে চান, আপনাদের টপিক নিয়ে আমি চলে আসবো। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে খুব শীঘ্রই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ আপনাদের ফ্যামিলিকে নিয়ে ভালো থাকবেন। টাটা।